মগলুবার ইউনিয়নের নির্বাচন আছে এবং ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ভোটি ৯ জন মেম্বার হয়ে গেছেন। এখন আমরা ভোটার যারা আছি আপনারাও তো তারা খুব হেরানিত ফেলাইছে। আমরা খারে বা খারে ভোট দিতাম বা না দিতাম আমরা একটা চিন্তা ধারণার মধ্যে পড়ে গেছি। কিন্তু প্রথম মিটিংয়েও হওয়া হয় যে যোগ্য ব্যক্তি দেখিয়া আমরা ভোট দিতাম, কিন্তু সেও কোনো কারণে একটা নিশ্চিত হয় না যে অমুক যোগ্য হরিয়ারি সব কথা ধরা হয় যে যোগ্য ব্যক্তি দেখিয়া। আমরা তো দেখি যোগ্য ব্যক্তি নয় জনও যোগ্য ব্যক্তি না হইলে কেউ নির্বাচন করা হয়নি, সবাই যোগ্য ব্যক্তি। কিন্তু আমরা দোয়া করতাম তারা লাগি আল্লাহ তারা তৌফিক দিতা। আর সুভাষ রায় যারা আল্লাহ মস্ত লেখিয়া তৈর যে ফটো যাইতো সেও দেখব, আমরা তারা লাগি দোয়া করতাম আল্লাহ তারা তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলা সালিশ ব্যক্তিত্ব, আমাদের গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাবান চাচা জনাব হাজী সাইন্য সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব হাজী সাইন্য সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শ্রদ্ধা থাকি মনে হয় এসার বাদ থাকি ওই কেন বক্তব্য শুনরা সুন্দর সুন্দর শিক্ষিত মানুষও বক্তব্য দিরা, আমার কিছু অশিক্ষিত মানুষও বক্তব্য দিরা। এখানে ডেইলিও একটা না একটা মিটিং চলে। একটা না একটা মিটিং চলে, আমরা উন্নতি আছি। আর এক কথাও আমার লামাগর চাচাই কইছেন যে যোগ্য ব্যক্তি দেখিয়া আমার মূল্যবান ভোটটা দিবা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল চলে আসছে আমাদের মাঝে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপেল মার্কার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ও কথাটাও কোয়াতে আসলাম যে মানুষ সর্বজাতির মাঝে আল্লাহ শ্রেষ্ঠ করি আমরা সৃষ্টি করতো। এখানে অনেক শিক্ষিত ব্যক্তিত্ব নেতৃত্ব বক্তব্য আপনারা শুনছেন। আমি আমার মার ভাষায় আমি তা তো বেঙ্গলি কেউ নাই, বেঙ্গলি ভাষায় আমি বক্তব্য দিতাম পারতাম নাই, আর দিতে চাইলেও পারবো অবশ্য। আমি গান আমরা মার ভাষায় একটা বুঝায় আমি অনুমোদন করবো। কেন যে ছোট বাচ্চা যারা নতুন প্রজন্ম যারা
এরার লাগে আমরা বয়স্ক যারা আসি কেন, এরার লাগে আমরা নসিহত স্বরূপ আগামী ইলেকশন আমি একজনে বা আরো আছে নিলাম আমার বয়সের মানুষ, আমি একজনে আশা করি খাইতাম কি আল্লাহ জানেন না, খাইল না হইতাম পারি, আমার হায়াতের জিন্দেগানি খাইল না থাকতে পারে। আমরা যেগুলো আজকে এই মিটিং মাতমু এগুলো মানুষের রেকর্ড করে রাখবো, মানে প্রযুক্তির জমানাতেও বিজ্ঞানের জমানা এগুলো রেকর্ড করে রাখবো। আমরা যে কথাটা মারতাম, আমরা এগুলো যতজন মানুষ আছি অগন্তি, কিন্তু একজন মানুষের লগে 70 জন ফেরিস্তা কাজ করবে, আমরা দেখতাম ভাইয়ার না। আমরা লগে 70 জন ফেরিস্তা আসুন, আর 70 জনের মাঝে 2 জন প্রধান আসুন। কিতাব দ্বারা এটা কিতাবের দ্বারা এটা শিওর, এখানে 2 জন দায়িত্বভাবে 2 জন ফেরিস্তা আসুন। আরো আমার এক নাতি একজন সাংবাদিকও আমার সামনেও আইসুন, সবল লগে সাংবাদিক একজন আসুন। সবল লগে আপনি আন্দাজ করো কিতা কররা, কোন জায়গা কিতা কররা, কোন সময় কিতা কররা না কররা, বুঝলি একটা অস্বীকার করার মরার ফলে সময় 2 ফেরেশতাই আজিকাল বলা মা রব্বুকা মা দিনুকা মা নবিউকা। তো আপনি কিতা কইতা না কইতা দুনিয়াত কিতা করছেন কিতা না করছেন, এটা এরা একবারে দোকানে ফটো তুলে রাখিচ্ছেন। আপনি যে অস্বীকার করতে পারবা, সামনে অন্য হইয়া গেছেন একজন যে আমি ভোট দিব, আর আন্দাজ করো কে কিতা করছেন, আহ্বানও উঠবো, বুঝলি। ও যে আমার ভাই সাংবাদিক নাতিও আমার, বুঝলি, এই সাংবাদিকে যে এগুলো ফেসবুকে চালবা। যাই হোক, ইলে একজন ফেরিস্তা আল্লাহ এই 70 জনের মধ্যে একজন ফেরিস্তা আসছেন, এরা আমরা মাছগুলারে যেটা মারতে আর এগুলো করে রাখা। আমরা ওগুলো মনে রাখিও যে আমরা আল্লাহ আমরা লগে সবসময় আছেন। কুলুবিল মুমিন আশিল্লাহ, সব মানুষের কলব আল্লাহ, ওইদের মুমিনের কলব আল্লাহর আরশ আছে। তুমি কোন নেতে কিতা কররা হয়, খালি নেটটা করলেও আল্লাহ জানো কেন। ফেরেশতা তো আছে, আল্লাহ নিজে দেখরা, বাতাসও আল্লাহ, মাটির আসমানও আল্লাহ, পানির তলেও আল্লাহ, সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান। অন্ধকারেও আল্লাহ বিরাজমান, মাটির তলেও আল্লাহ আছেন, পানির তলেও আল্লাহ আছেন, আসমানও আছেন, বাতাসও আছেন, সব জায়গায় আল্লাহ বিরাজমান। আর আল্লাহর লগে যত কানো কোরআন শরীফ 6666টা আয়াত, 114টা সূরা, 3,23,621টা হরফ। কিন্তু একটা হরফের ব্যাখ্যা করলে বহুত লম্বা কিতাব হইব। মৌলানা মশাইদ সাহেবরে আমার চৌকে আমি নিজের শুনছি, আমরা বিশিষ্ট সিলেট আস্থা বাংলাদেশের মাঝে উত্তলি সাহেব আর এই যে মশাইদ সাহেব এক উস্তাদর 2 জন ছাত্র, কিন্তু একজন এক লাইনি গেছেন, হেন গেছেন কমি পায়, আর উত্তলি সাহেব গেছেন চুন্নি পায়। একজন একৌল সাহেবের ছাত্র 2 জন। আমি ও যে আশাফ গঞ্জর মেইল দিছে এখানে ইয়াকুব আলী তোমার আছিল কেশবপুরের, আমি মশাইদ সাহেবর সামনে আপনি ওয়াজটা শুনছি। মশাইদ সাহেবে কইছেন বাবা কোরআনে মসজিদ নেতে বহুত হইছেন, আমি মশাইদে যদি একটা আলহামদুলিল্লাহ তফসির করি, তে একটা উঠে যতক্ষণ কিতাব হইব, একটা উটোর কাওয়াজেটি হইল 5 মন, এরা মরুভূমির দাঁত আসিল, আগে গাড়ি আসিল না। একটা উঠে যতক্ষণ কিতাব হইব অতক্ষণ একটা উঠে লিজা যাওয়া সম্ভব হইতো নাই। তাহলে আলহামদুলিল্লাহ তফসির দিলে কি আমি মশাইদে তাই নলা তার নামরে বড় উচ্চারণে কইতা না, আমি নিজে বলছি, আমি সামনে দেখলাম। তো বড় বড় আলিমহল্লর হান্দাত গেছি, কিছু কথা শুনছি। আমি একদিন মাদ্রাসার দাঁড়িতেও গেছি না, তো শুনি শুনি কিছু কথা শিখছি। আপনারা সামনে কথা কইতাম স্যার, আমার ভাই বর্তমান যে ভারতীর বাড়িতে আইসন, একটা কোরআন শরীফর আয়াত কইসন, জামান তো ইল্লাই আমার তো ইল্লাইয়ের মধ্যে 60টা বর্ষ। ও যে আমরা মহামারী গেল 100 বছর বাদে একবার আয়, আর সামনে দিয়ে যত আগাইব আরো বেশি এই গজবাইয়া সৃষ্টি হইব।
অনেক এই যে আলিমুল্লাহ হলে ওয়াজ করবেন, কিন্তু ওয়াজ করিয়া তারার মাঝেও আমল থাকে না। বাস্তবতা এটা প্রমাণ। এই জামান তো মাঝে তুমি কোন রোগে মরবা, কোন জায়গাত মরবা, কোন অবস্থায় মরবা, কোন সময় মরবা, টাইম টেবিল হলটা নির্দিষ্ট করা আছে। তকদিরের বাবু কিলা তুমি খাইবা, কিলা বাঁচবা, কিলা হইব, সমস্ত আমতুল্লাহ মাঝে 7টা বর্দি 7টা বর্ধ মাঝে আল্লাহ তখন এরা কিচ্ছুন। আরো কোরআন শরীরের মাঝে আছে হকলে বা হইয়া একটা। সেদিন আমি কইছিলাম কিছু রাগ করিয়া আমার আখতার মেম্বারের প্রার্থীর বাড়ি, আর আজকে রাগ করিয়া না হইয়া সাধারণভাবে এখানে আলিম হলো আসুন, শিক্ষিত হল আসুন, যে কোনো আলিমরে জিজ্ঞা করে বলে আমরা হিসাবেলা হইছুন। আমরা যে অলাশ্রী হরি, কেউ কইছেন আসর যুগ কোনো মসজিদে দেখছেন, আর কেউ কইছেন দুনিয়ার আসর যুগ, আর কেউ কইছেন আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওলা আসরি ইন্নাল ইনসানা লাফিল খুস। আরবিতে কোরআন শরীফের ভাষায় আল্লাহ কইছেন লাফিল খুস। খুস অর্থ যে ইনসান হল যে আমি পয়দা করছি, আমার শ্রেষ্ঠ জাতি ফিরিস্তারে যে আমি শ্রদ্ধা করাইছি, নূরের ফিরিস্তা এরা শ্রদ্ধা করছেন মাটির আদমরে। কিন্তু তারা মাঝে যে মাস্টার যেই নাসলা এনার নাম তো হলে পাইন, তার নাম কিটা আছিল? মকরম নাম আছিল ফিরিস্তার সর্দার। আরো নাম আল্লাহ দিলে তার নাম আবিদ। এর যতখান আল্লাহ আছে আর সেই অত হায়াতে জিন্দেগানি হয়েছে না, অত ইলিম কেউ উপার্জন করতে পারতেন না। 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করিয়া কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তার নাম ইবলিস হয়েছে, তার নাম শয়তান হয়েছে। শয়তান তাকে গুণানো, শয়তান মানুষের লোকে থাকে। তো যে একটা লাফির খুশ হয়েছি, আল্লাহ বলে যে আমার হাজর লাগে যে আমি এই যে আমার আদমদের সৃষ্টি করছি, ইনসান হল জিন্নাত আর ইনসান হল দুই জাতের বিচার হইব, আর কেউ বিচার হইত না। কিন্তু এরা দুনিয়ার লালাইত ইয়া দুনিয়ার স্বার্থ নইয়া এরা হাস্তার মাঝে পড়ে গেছেন। বাদে আত্রাইছেন ইল্লাল্লাযিনা আমানু। এক গুরু মানুষ হাস্তাতাই বাচ্চা থাকছেন, থাকবাও হাসরের আগ পর্যন্ত, দুনিয়া ভাঙবার আগ পর্যন্ত এক গুরু মানুষ হাস্তা থাকি বাচ্চা থাকবা। আল্লাহ কইরা কোন একগুলো? ওগুলো মানুষ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। যারা হক করুরে নেক আমল করিয়া হক করুরে থাকবা, এরাও লাভবান হইবে। একগুলো মানুষ বাচ্চা থাকবা একবারে দুনিয়া ভাঙবার আগ পর্যন্ত। আর হাস্তার মাঝে তাকে দিবা 73 গুলো মানুষ, 73 গুলোর মাঝে 72 গুলো মানুষ তাকে দিবা হাস্তার মাঝে। আরবিতে এরা কয় খাসারা, আর আমরা কই খাস্তা। আর আল্লাহ কইছেন খুশ, মানে হইছে খাস্তা। এক শব্দ 3টা অর্থ। যাই হোক, প্রত্যেকদিনও আমরা আল্লাহ রহমতে প্রত্যেকদিন মিটিং যাই, প্রত্যেকদিন বক্তব্য হাজার হাজার মানুষ হই। ও মানুষ ওইটা অকলখানো হই, অনেক তো চললেন টানি অকলখানো। তখন আমি কই যাওয়ার যে ইমানটা যে জিনিস সবচেয়ে মূল্যবান ধন, আমি একটু করে লিয়া সবচেয়ে মূল্যবান ধন ইমান। যারেও যে কথা দেখানো দিও ইমানটা গাইও না, ইমানটা মজবুত। খালিও আজকে রাত যদি বাতাস আইগে কালকে ইমানের বাড়াবাড়ি ভরি দিব। কিতা কার লোকে মাতিছো বান্দারি গরো কোনো আনো কিতা নানি, আমি তো আগে কইছে নানি। ইমানটা মজবুত রাখিও, আর মরা ইমানটা লোকে শক্ত রাখিও। আগর মুরব্বী হতে কইতা যদিও নমাজ পড়ি না আমার ইমান মজবুত, আমি মিশা পাতি না। আসা আগর মুরব্বী হতে মিশা রাখতে না। অনেক সিঙ্গল চা, একটা শেখ বা বোন, আর একটা ফান, আর একটা সিগারেট খাওয়াইয়া কিতার বউ চাষা তুমি আসলা না নেবার ওগুলা। ওই বেটা আসলাম তো কইস আমি কোনানো গিয়া কইতাম, কইস ইয়া আমি কোনানো কইতাম। তার তলে 10টা টাকা করলে মিশা রাখতে দিলে গিয়া, কৌটো দিলে গিয়া। ওইটা নি আর 100 টাকা 200 টাকা রাখলে তো আরো কত খুশি। ওইটা নি এক বিজ্ঞ মানুষ ও আমার ও জ্বর মুন্সিদ সুন্দর মুন্সিদ, আপনারা সবাই চিনেন। ও যে গান গায় বেটা, গান গাই অনেক নসিহত মানুষের করে। আমিরুদ্দিন নাম হলেও নাম পর্যন্ত কেউ দেখছেন না। হে গান কইছে ও ভাই রে ভাই, হাসা কথায় দুঃখ লাগে, মিশা মাতলে আরাম পাই, এমন মুসল্লি গো আমি হইয়া যাই। বুঝলি, ফকিরটা সঙ্গে রাখি সুযোগ হইলে হোকেট পারি।
হ্যাঁ তোকে একটা সঙ্গে রাখি বাবা বুড়া দিও তাকে সজুক ভাইকে পকেট মারি জমিনকে আলটেলাই সেমন মুসল্লি গো আমি কইয়া যাই বাইরে ভাই হাসা কথা দুঃখ লাগে মিশা মাতলে আরাম পাই মানুষের যত মিশা মারতে পারে তার জ্ঞান বেশি বাড়ে হয় ইংলিশের কথারও রিগু ইংলিশের কাছে মুড়ি তত মিশা মারতে পারে আর ক্যান্ডিডেট ও এক ক্যান্ডিডেট বাড়িয়া গেলে ইতার আমরা আস্থা বাড়িয়া যায় মাতিছি তোমার মাত খাই দায়িত্ব দিছি আমরা গুরুর ভোটা দায়িত্ব নিই আমরা গুরুর ভোটা আপনাকে ছাড়া আর কেউ দিতাম নাই ইগু বাড়িয়া গেল যদি একটা গোয়েন্দা করে দিয়ে যাই আরো প্রার্থী যদি আয় বাদে 1 ঘন্টা 2 ঘন্টা বাদে ও একই কথা কয় ইগু বাড়িয়া গেলে যদি আরো প্রার্থী চেয়ারম্যানের কথা হইয়া মেম্বারের কথা নাই আইব না করে করে খাওয়ানো অমন মানুষ হচ্ছে বাইং মাছ শেখর মাঝে থাকে না নি শেখর মাঝে বাইং মাছ থাকে শেখর মাঝে থাকে কিন্তু তারে তুলি দিলে এক জোড়া হয়ে তার শরীর হয়ে যায় না মানুষ বাইং মাছর লাগানো লই গেছেন ইমানও ওলা বাইং মাছর লাগানো ইমানও ওলা বাইং মাছর লাগানো হসরে কথা দেয় হোটেলের চেয়ারম্যান হোটেল দিতে পারবো নি হ্যাঁ একদম দিত কিন্তু কথা দেয় তার রাস্তা গোষ্ঠী হল্লা বেশি হলায় আচ্ছা আমরা বাড়িতেও আছে রো 30-40 হইব 50টা আছে যে জ্ঞাত গুণের না কিন্তু ওলা ইলেকশন আইলে ওলা ইমান বিক্রি হয় দয়া করিয়া হলে তো বক্তব্য যোগ্য প্রার্থী যে দ্বারে কথা দিছ আমার অনুরোধ ছোট বড় মা বোন লাগাইয়া যা আসো ছোট বড় সবার কাছে অনুরোধ থাকবো দয়া করিয়া শেখার বিনিময়ে বক্তব্য দিছেন অনেক এই বিজ্ঞ মানুষে বক্তব্য দিছেন যে টেকার বিনিময়ে ইমানটা বিক্রি খাওয়াইও না আমিও তার লগে একমত পোষণ করি আর 500 টাকা 1000 টাকা হইয়ে তো তোমার 2 দিন বেড়াতে খরচ খাইবাই আর বাদ বাকি তো আল্লাহ তোমার চালার না চালার না 30 দিন খাইবার আছে একদিন খাইবার লাগে কুটুম্বের বাড়ি সেও যায়নি একদিন খাইবার লাগে 30 দিনও তো হয়তো আর এটা দয়া করিয়া গরিব দুঃখী কার বিষয় নাই গরিবার ধনীর বিষয় নাই যোগ্যতারে আর ইমানটে লগে রাখিয়া ভোটটারে তোমরা আমি কইতাম না যে আজকে জ্বর আপেল মার্কার যে আপেলের কথা কইতাম না হলেও তো এক কথাও হয়ে যায় না নি যে আমরা বুড়ো থেকে মারতে যোগ্য এই কথাটা ওই যে সময় শিলা তো লইবা আল্লাহ রসুলের সাক্ষী করিয়া যারে কথা দেও তারে ভোটটা দিতে আমার ওই বললে আমার আর বক্তব্য দীর্ঘায়িত করিয়া না আপনার সুস্বাস্থ্য কামনা করি আমার লাগেও দোয়া করবো আপনারা লাগেও দোয়া করবো আল্লাহ আপনারা সামনে আগামী ইলেকশন পর্যন্ত রাখতো আরো দিন হইয়া যদি হায়াতে দিন দেখেন দেই না লাই তোরা দোয়ায় তো তোরা সামনে আইয়া যদি কথা আল্লাহ রাখন যদি জবান তো তোরা সামনে কথা হইবার যদি আল্লাহর হায়াত লই যায় তো আগামী ইলেকশন পাইতাম না আপনারা সুস্বাস্থ্য কামনা করি আমার দীর্ঘায়িত বক্তব্য যদি কেউ দুঃখিত হইন তো আল্লাহ আস্তে মাফ করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী সাইমিয়া সাহেবকে অত্যন্ত সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের ন্যায় অন্যায় সততা মিথ্যাকে বুঝিয়ে দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি টাইম আইডিয়াল একাডেমির সম্মানিত প্রিন্সিপাল জনাব সাইমিয়া সাহেব। জনাব সাইমিয়া সাহেবকে আমাদের মাঝে এসে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ 6 নম্বর ওয়ার্ডের সুজন ভাইয়ের সমর্থনে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রিয় ভাই পরিচালক, আমার সামনে উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত যে একটু দেরিতে হলেও এসে আমার শ্রদ্ধাভাজন আমার দাদা ভাই
সাইমা সাহেবের কাছে অত্যন্ত সুন্দর বক্তব্য শুনছিলাম। আসলে এই ধরনের মজার বক্তব্য আমাদের সবার কাছে আনন্দদায়ক এবং শিক্ষণীয়। আমরা মনে করব এখান থেকে আমরা শিক্ষা অর্জন করব। দাদার কাছ থেকে যেহেতু শুনেছি, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আউট অফ, ইনশাআল্লাহ। এটা হচ্ছে আসলে আমরা অনেক দিন থেকে সবাই, এই যে প্রথম থেকে আমি বলি যে আমাদের এলাকার মুরব্বীরা অত্যন্ত সুন্দর করে আমাদের নির্বাচনের অনুষ্ঠানদের প্রত্যেকের সাজান, যে সবাই অংশগ্রহণ করে, সবার কথা আমরা শুনি। এই এত সুন্দর বিভিন্ন জায়গাতে দেখা যায় বিভিন্ন সময় দ্বন্দ্ব আসতে পারে, কিন্তু আমাদের এলাকায় এত ক্যান্ডিডেট তারা সত্ত্বেও এত সুন্দর প্রোগ্রামগুলো হয়। এর জন্য আমি আমার অত এলাকার মুরব্বীদেরকে এবং যুবকদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আসলে আমাদের এত সমস্যার মধ্যে জড়িত হয়েছি, আমি প্রত্যেক জায়গাতে শুনি, আমার সবার পক্ষ থেকে বক্তব্য একটাই আসে, আমাদের ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখে বুঝে শুনে চিন্তা ভাবনা করে আমাদের ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ যোগ্য ব্যক্তি নির্বাচন করব। কিন্তু আমি নিজের বিবেককে যখন প্রশ্ন করি, আমি নিজে যখন নিজের বিবেককে প্রশ্ন করি, তখন অনেক সময় দেখা যায় আমার বিবেকটা জর্জরিত হয়ে যায় আমার নিজের সিদ্ধান্ত নিতে। এই সিদ্ধান্ত শেষ পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছি বিদায় আমার এই প্রশ্নটা আসছে, যে ভাই বলেছিলেন আমরা সিদ্ধান্ত নেই এবং ওয়াদাবদ্ধ হয়েছে। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াদাবদ্ধ হওয়া। তো যেখানে আমরা সব সময় যা শুনি আমাদেরকে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, তখন সময় নিজের বিবেককে প্রশ্ন করি যে আমি তো দেখা যায় 2 বছর 3 বছর থেকে এক ব্যক্তি হাটে হাটে পা ঘুরছে, তাদেরকে কথা দিয়েছি। আবার দেখা যায় নতুন অবস্থায় তার চেয়ে আরো ভালো বলে যোগ্যতা ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন, এখন আমি কোনটি রক্ষা করব? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বিবেকের কাছে। একদিকে যে খাওয়া হয়েছে, এখন এই বিবেকটা কোথায় বের করবো? এখন তো একদিকে ইমান রক্ষার স্বার্থ, অন্যদিকে যোগ্যতা রক্ষার স্বার্থ। এই বিবেকে যাই না আপনাদের সারা পড়ছে কিনা, এটা আমার মধ্যে সবসময় কাজ করে। অনেক সময় আমার সমাজে অনেক ব্যক্তিরা আমাকে প্রশ্ন করেন, তা আপনি কি বলেন? আমি কিন্তু আপনার মতামতের উপর ভিত্তিত আপনি সিদ্ধান্ত নেন, আপনার হাত আছে, পা আছে, চক্ষু আছে, বিবেক আছে, সেগুলো দিয়ে যে সিদ্ধান্ত আপনি নেবেন আপনার জন্য সেটাই যথেষ্ট। আমি আপনার প্রশ্নের জবাব দেওয়া আছে, আমি নিজে বিবেক খারাপ হয়ে যাচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এই যে 9 নম্বর, এই যে আমাদের ওয়ার্ডের প্রায় 9 জন প্রার্থী, তাদের স্থানে তার প্রত্যেকেই যোগ্য। একদিকে হচ্ছে আমি সারা বছর যদি ক্ষেতের মাঠে থাকি, ক্ষেত করি, তাহলে আমার জন্য এই ক্ষেতের কোন সময় কি ব্যবহার করতে হবে সেটা আমার জন্য যোগ্য। আমি যদি দেখা যায় গাড়ি ড্রাইভিং করি, তাহলে আমি গাড়ি চালাতে গিয়ে সেটা দিকে হচ্ছে আমাদের দক্ষতা। আমি যদি আমার এই ব্যক্তিগত প্রতিষ্ঠানে রয়ে থাকি, তাহলে আমি দুর্বল ছাত্রদেরকে ভালো করতে পারবো, সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। কিন্তু আমাকে যদি দেওয়া হয় আমাকে অন্য একটি কাজ করার জন্য, সেটা যতই যোগ্যতা থাকি না কেন, যতই সমাজের শ্রেষ্ঠ থাকি না কেন, আমার পক্ষে সেই কাজ করা অবশ্যই সম্ভব হবে না। আমি মনে করব আপনারা অবশ্যই, আমরা সবাই মিলে সব দিকে বিবেচনা করে চিন্তা ভাবনা করে যে সময় যে ব্যক্তি যেখানে উপস্থিত দরকার আমরা সবাই চেষ্টা করব। এবং 11 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি, আমাদের ওয়ার্ডে এমন ব্যক্তি আসুক, যে ব্যক্তি আসলে আমাদের ওয়ার্ডে সুখ শান্তি আসবে, এটাই প্রত্যাশা করে
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর বক্তব্য দিলেন আমাদের স্যার। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের অর্থ এলাকার বিশিষ্ট মুরব্বী, আমার শ্রদ্ধেয় বড় চাচা জনাব মঞ্চাচাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সব মুরব্বিয়ান বা লোক ভাইয়েরা আসসালামু আলাইকুম। ও আমার বাড়িতে জায়গা আসা হলে হারাচ্ছে বা ওনা বুদ্ধি দিয়ে তারা সাহায্য করে বা উদ্যম করতে হবে। আমি মাতাম পারি না এটা বলা মানে না। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অর্থ এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব খুশি আলী চাচাকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধাবান চাচা জনাব জাহাঙ্গীর আলম চাচাকে। সবাই আমার সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খারাপ হওয়ার আমিও কিছু শহরের একটা কথা কইতাম আর কি। আমার বাতি যা ভারুকলা খাড়া হয়েছে আমরা বহুত বিভ্রান্ত করছি। তখন আমরা যে বাতি যা হারা হয়েছে তার কোনো অস্তিত্ব নাই। এই যে তোমরা সাহস করিয়া এই মেম্বারে খাড়া হয়েছে আপনারা সবার চোখের সামনে। এখন আমার বাতি যা করিয়া আপনারা দয়া করিয়া আপেল মার্কায় হঠাৎ ভর্তি হোক। আল্লাহর বাস্তে সবাই কাছে আমি এটা কইরাম আমার বাতি যা খুব বেশি করি আপনারা সবাই হঠাৎ ভোট দিতা। ওটা তো আমার অনুরোধ, যোগ্য হইলে দিবা। আপনারা ওটাও কইতাম না যে তারপরেও আমি কইলাম আপনারা অনুরোধ ওরা আমাকে গরিব মানুষ একটা ভোট দিতা। সবার কাছে বেশি কোনো বক্তব্যের সময় নাই, তাই তো বার্তা হয়ে গেছে। আপনারা আবার যে ঠান্ডার মাঝে আইসই না সবাই জেনে কষ্ট করছেন, এটাও আমার সুন্দর লাগছে। আপনারা সবার কাছে ওটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব আকবর আলী চাচা। বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই সভার সভাপতি ও সম্মানিত মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আজকের আপেল মার্কার সমর্থনে 5 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর সমর্থনে আজকের জমায়েত হয়েছে এই বলে আমি আসসালামু আলাইকুম। আর আমি বক্তৃতা দিতাম পারতাম নাই, আমার বক্তৃতা দিই না কোনো সময়। এই আমার সুজন বাতিজারে খাওয়া হয়েছে মেম্বার পদে, আপনারা চাকরি করতা হঠাৎ ভোট দিয়া জয়যুক্ত করতা, আপনার সেবা করার সুযোগ দিতা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অর্থ এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আরব আলী চাচাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার সভাপতি ও উপস্থিত মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কোনোদিন বক্তৃতা উত্তর দিছি না, আর আজকে আমরা তো দিলাইছেন মাইক্রোফোন। অঙ্গু বাতিজা সুজন এটা তো নিয়াসও গরিব মানুষ, তারপর খান্তাও নাই। আপনারা দয়া করিয়া 11 তারিখ একটা ভোট দিয়া যদি আল্লাহর হুকুম হয় আর গরিব সেবা যত্ন করতে পারে,
ওখান থেকে হইয়া এগুলি আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, দুই একটি কথা বলেই আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। সম্মানিত উপস্থিতি, কেউ অনেকটি আগে আপনারা কইছো যে আমার বাড়ির বউটা আনামত, অমুক বাড়ি বউটা আনামত। আগরে এক বানা আছিল, বাঘে হইয়া আইছে আমার বাড়ি বউটা আনামত, জেলা হইয়া আইছে ওলা কথা কথা রাখছই। তখন এক বানা আইছে যে আমার বাড়ি বউটা আনামত, এই বাঘে ফুয়ারের ফাটানে টানা কথা টানতা। আর যদি কেউ মনে করেন মেম্বার এবার চেয়ারম্যানে আমার বাড়ি বুট আনামত, আর এখন মনে করি আমি চেয়ারম্যান যাইঙ্গি বা মেম্বার যাইঙ্গি, সে মনে করেন মুই এই এখন বোকা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সদর উপজেলার কৃতি সন্তান, সালিশ ব্যক্তিত্ব, আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, লালারগাঁও জামে মসজিদের কেশিয়ার, লালারগাঁও জামে মসজিদের কোষাধ্যক্ষ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মামু জনাব আব্দুল হাসিম সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুল হাসিম সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বক্তব্য পারিও না বুঝছি না কথা আমার দিছে বুঝিনি মানে ওরা গরিব খাড়া হয়েছে বলে আপনারা দয়া হয়ে তাহলে ওরা ভোট দিবা পালা ওরা ভোট দিবা এই বুঝে আমার বক্তব্য শেষ। সালাম আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকে সবার সম্মানিত সভাপতি, আমাদের গ্রামের কৃতি সন্তান, সদর উপজেলার সালিশ ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল নূর সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল নূর সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে সভাপতি বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের নির্বাচনীয় 7 নম্বর মগলগাঁও ইউনিয়নের পদবাদী মেম্বার আইফল মার্কা মেম্বার সুজন মিয়া, অতরার এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাই ভাতিরা, আসসালামু আলাইকুম। আমরা তো বক্তৃতা দেই না, আর নির্বাচন আইলে আমরা কিছু কিছু দেওয়া লাগে, তো যখন নাম কইলেও আমরা দিতাম হয়। তো আমরা গ্রামের ভাষায় হইয়া আর ইটা ভাষাও তো হইয়া পাইবি না পুরা মতে। আমরা যে সময় ইলেকশন হয় তখন আমরা কিছু তুকাতুকি পড়ে, তো এরা খেতে পারতে আমার কথা হইলো আমরা ইলেকশন আমার বয়সে আমি বহুত বছর পাইছি, পাইলেও আমরা যে সময় ইলেকশন সাজাই যেমন মেম্বার বানাইতাম একটু আশা উষা করি, আশা উষা করলে আমরা কিছু গিরোটিরও দিয়া নেনকি আমরা থেকে খালি উড়িয়ে, তো খালি হলে নেনকি হিসাবে আমরা সবর করি যাই, আমরা কিচ্ছু কই না, ঠিক আছে আমরা তার কথার উপরে আমরা মানিলাই। পরবর্তী 5 বছর আইলে আমরা দিমুনে আপনারা মেম্বার হইবানে। আমরা ওভাবে খালি টকাও খাই, আজ পর্যন্ত আমরা কোনোদিন মেম্বার হইতে পারছি না, আমরা খালি টকা খাইয়াও যাই। আর দীর্ঘ কয়েক বছর আগে আমরা ফারুকরে খাড়া করলাম, তো ফারুকরে খাড়া করলাম যদি এইখানে সেন্টারও লাগি গেল বেজাল চেয়ারম্যানই চেয়ারম্যানে অমুকে লইয়া যার কিন্তু মাইটেঙ্গা করিয়া জেলা হোক না এখানে ওখানে বেড়াচেরা লাগিয়া সকল ভোট গেছে কি তোমার গাঙ্গার বান্ধব গেছে ওটা এগুলোকে তুকাইয়া টাকাইয়া দেখি খালি ফারুকুর ভোটও আছে, বহুত ভোট আমরা দেখছি, হিসাব করলাম, এই হিসাবে দেখা গেছে যে আমরা ফারুকু পাস। তো আপনারাও তো ভোট গুলা দিছিলা আর আপনারাও আমানত দিছিলা, আমানত দেওয়ায় আমরা পাইছিলাম।
কিন্তু আমরা ভাগ্য খারাপ, আমরা বুটগুলো আমরা হাতে রাখতাম পারছি না, আর আমরা পাইছি না। তো আজকে আমি ও অনুরোধ করবো আমার সাইনগার ময় মুরব্বিয়ান এবং যুবক যারা আছেন, আমরা আপনার কাছে চাইয়ার যখন আমার ভাই গরিব হিসাবে প্রার্থী হইয়া খাড়া হয়ে গেছে গিয়ে আপনারা সামনে, আপনারা দয়া করিয়া আপনারা গরিব যান না, একটা ভোট দিয়া আপনারা জয়যুক্ত কর্তা, এই আশাবাদী আমি আপনারা সাইনগার ময় মুরব্বিয়ান এবং যুবক সবার কাছে আমার এই অনুরোধ রইল। আর আমি অতটুকু আপনারা কাছে চাইয়ার দোয়াও করতা, খালি ভোট দিতাম না, দোয়াও করতা। আল্লাহর যদি হুকুম না হয় আমরা ওগুলো ভোট দিলেও কিচ্ছু হইতো না, আল্লাহর হুকুম হইতো। তো আমার ও অনুরোধ, আল্লাহ আমরা তো সব সময় আল্লাহর কাছে কইয়ার, আর আমরা যে কোনো বক্তৃতা দিতে হইলেও আগে তো আল্লাহর নাম লইয়ার, আর আমরা বক্তৃতা দিয়ার, আর আমরা আশাবাদী উঠেও করছি। আজকে আপনারা যে এত কষ্ট করিয়া, এত ধৈর্য ধরিয়া আপনারা যে আজকে আমার বাড়িতে আইসন, আইয়া যে আপনারা এত কষ্ট করা, ওটাও আমি আপনারা কাছে ভিতরে ঋণী, আর আপনারা ধন্যবাদ দিলাম। কত সুন্দর ভাবে যে আমার নাইদ বা আমার নানা আমার লামাগাঁও বা আফজল, এরপরে আমার বড় ভাই আমার দাদা আমার সামিয়া আজি সাহেব, এরা যে বক্তৃতা দিচ্ছেন, আরো দিচ্ছেন যারা যারা বক্তৃতা দিচ্ছেন, আমি খুব আনন্দিত হয়েছি। এবং বক্তৃতায় আমি কতটুকু খুশি হয়েছি যে আমার আজকের যে সভা ডাকা হয়েছে বা মিটিং ডাকা হয়েছে, এটা আমার সাফল্য হয়ে গেছে। আজকে আমার এটা খুশি, আমি খুশি হয়েছি। আর আপনারা কাছে আমি ঋণী আছি, আপনারা যে অত কষ্ট করি আর অত ধৈর্য ধরে যে আপনারা এখানে বইছেন, আর ও ঠান্ডার মাঝে কেউ কুয়া খাইরা, আমি আপনারা ধন্যবাদ দিলাম। আর আজকে কিছু সিন্নি আছে, আপনারা সুন্দরভাবে জায়গা জায়গায় তাকিয়া সিন্নিগুলো আপনারা লইলেন, যেন পুরো আল্লাহ উল্লাহ করেন না, যেন সিন্নি আমরা যা করছি আশা করি আল্লাহর হুকুম আপনারা সবে পাইবা, কোনো আল্লাহ গুল্লাহ করবা না, ঠেলা ঠেকা করবা না, সুন্দরভাবে আপনারা জায়গা বইয়া সিন্নিটা লইবা। ওই বলিয়ে আমি আজকে সভা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি একটি অনুরোধ করছি, সিন্নি ইনশাআল্লাহ সবাই পাবেন। 500-600-700 মানুষও পাবেন ইনশাআল্লাহ। আমি গরিব মানুষ হলেও আপনার জন্য সামান্য মক্তসা সিন্নি ব্যবস্থা করেছি। আপনার সিরিজগুলো সামনে সিন্নি আছে, অধিক দিয়ে পিছের মানুষ যারা দাঁড়ানো আছেন এক এক করে যাবেন, পরে চেয়ার থেকে উঠে কেউ অস্তে অস্তে যাবেন। ইনশাআল্লাহ আমরা মুরব্বী পর্যন্ত আসতে পারবো সিন্নি নিয়ে। আর যারা এই আমার সাথে সহযোগিতা করছেন, সিন্নি বিতরণ করছেন, তারা চতুর্দিকে খেয়াল রাখে সবাই যাতে সিন্নি পায় এবং সবাই যাতে আমার জন্য দোয়া নিয়ে যেতে পারে, দিয়ে যেতে পারে, সেদিক দিয়ে লক্ষ্য রাখবেন। সবার প্রতি অনুরোধ, একটু কষ্ট করে বসুন। এত সময় বসেছেন, আমি ভাই এরা বলে থাকবো, চেয়ারে যারা আছেন বলে থাকবো, আর দাঁড়ানো যারা আছেন এরা অস্তে অস্তে সিন্নি দিয়ে আদিত্য দিলাম। আর যারা আসলে বা আমার সহযোগিতা করালে একটু দেওয়া হয়ে খেয়াল করিয়া সবাই ভাইটা এতটা খেয়াল করবা। আর আপনাদের কাছে আমার কৃতজ্ঞ এতটুকু যে আপনারা দূর দূরান্ত থেকে এসে এখানে এতটুকু সময় আমাকে দিয়েছেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর আজকের যখন এই সভা অনেকে আলোচনা করেছেন, কারো কথা কোনো ভুল ত্রুটি থেকে থাকলে দয়া করে মনে কোনো কালি নেবেন না, মনে রাখবেন না, এবং প্রবাদ সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও ওদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এবং শুধু আজকের মিটিং ধরে নয়, বিগত দিনগুলোতে যদি চলার পথে তাতে করে থাকি বা কোনো খারাপ আচরণ করেও থাকি, দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে প্রবাদ চোখে দেখবেন, এবং সবাই দয়া করে আগামী নির্বাচনে এক একটা ভোট দিবেন আপেল মার্কায়। আর এত কষ্ট করে আলহামদুলিল্লাহ আমরা যারা মনে মানুষ করোর চেয়ার যারা আল্লাহ উঠি উঠি একটু সিন্নি লইবা কোনো সামনে যারা আসলে মানে তেল হইরা যাবো সিন্নি খাইয়া যাও গা পরে আরো বক্তব্য আরো
নিজে লিয়া যাই না এখান ধরে রাখতাম না তো পরে আইলা দেরি হলে না মানে হন তো সাইড বাদ আমরা না মুখ কিতা আমি লাইট মারলাম না তো ছাত্রলীগ বুড়ালি দুলাভাই পাইছো না তুমি তো গায়ে পাই তোমার দুলাভাই দেখো গাড়ি বিদেশি লেখা কোন থেকে আইসেন চিনি খাওয়াই দিও ইয়াদরা চিনি খাইয়া মুঠে হয়েছি আমি নির্বাচনী চিনি খাইতে খাইতে না আমার বাইরে